নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। প্রকাশক স্বামী নিত্যমুক্তানন্দ, রামকৃষ্ণ মঠ, বাগবাজার। উদ্বোধন কার্যালয় 1, উদ্বোধন লেন, বাগবাজার, কলকাতা 7,03,000। ইমেল bagbajar.publication@rkmm.org। রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত। প্রথম প্রকাশ 16/6/1966। 39তম পুনর্মুদ্রণ বৈশাখ 1432, মে 2025, 1M1C, ISBN 8180401112X, সেট ISBN 8180401138, ভলিউম 1। মুদ্রক রমা আর্ট প্রেস, 6/30, দমদম রোড, কলকাতা 7,30,000। প্রাগবাণী। স্বামীজির জীবন ও বাণী লইয়া কৃতবিত্ত ব্যক্তিগণ বহু আলোচনা করিয়াছেন। জীবনী গ্রন্থ বিরচিত হইয়াছে অনেক। বিশেষত সম্প্রতি 1963-64 খ্রিস্টাব্দে তাহার শতবর্ষ জয়ন্তী উৎসব উপলক্ষে এই জাতীয় সাহিত্য বিভিন্ন ভাষায় প্রকাশনের ফলে তাহার মহিমা জনসমাজে বহুধা বিস্তৃত হইয়াছে। অতএব সহজেই মনে প্রশ্ন জাগিবে, বর্তমান উদ্যমের সার্থকতা কি? সার্থকতা যে কি তাহা লেখক নিজেও সুস্পষ্ট বলিতে পারিবেন না। ইহা পাঠক সাধারণকেই স্থির করিতে হইবে। বর্তমান লেখক স্বামীজির দেবদুর্লভ পূত চরিত্রের অনুধ্যান পূর্বক স্বীয় জীবনকে ধন্য করার উদ্দেশ্য লইয়াই এই কার্যে ব্রতী হইয়াছিলেন। অবশ্য এই মুখ্য উদ্দেশ্যের সহিত অন্যান্য অভিপ্রায়ও যে বিজড়িত ছিল না, এমন কথা বলা চলে না। স্বামীজির দেহত্যাগের কিঞ্চিত পরে মায়াবতী অদ্বৈতাশ্রম হইতে লাইফ অফ স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস নামে একখানি প্রামাণিক জীবনী গ্রন্থ 4 খণ্ডে প্রকাশিত হয়। উহা অধুনা 1979 কিঞ্চিত পরিবর্তিত আকারে 2 খণ্ডে মুদ্রিত হইয়াছে। ইহার পরে প্রামাণিক সম্পূর্ণ জীবনী গ্রন্থ হিসাবে প্রমথনাথ বসু কর্তৃক বিরচিত ও উদ্বোধন কার্যালয় হইতে 2 খণ্ডে প্রকাশিত স্বামী বিবেকানন্দ গ্রন্থটি সমধিক আদরণীয়। এই দ্বিতীয় রচনাতে কিছু কিছু নূতন উপকরণ সংগৃহীত হইলেও ইহার প্রধান উপজীব্য পূর্বোক্ত ইংরেজি জীবনীর প্রথম সংস্করণ। অতঃপর যে সব গ্রন্থে স্বামীজির সম্পূর্ণ জীবনী লিপিবদ্ধ হইয়াছে, সেইগুলিতে এই 2খানি গ্রন্থেরই উপাদান রাশি স্থান পাইয়াছে। এই গ্রন্থদ্বয়ের নিকট আমরাও বহুলাংশে ঋণী এবং বর্তমান পুস্তকে এই 2খানি যথাক্রমে ইংরেজি জীবনী ও বাংলা জীবনী নামে উল্লিখিত হইয়াছে। স্বামীজির জীবনী লেখককে আরও 2খানি প্রামাণিক প্রাচীন গ্রন্থের সাহায্য অবশ্যই লইতে হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ ও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই পুস্তক দ্বয়ের মধ্যে
স্বামীজির জীবনের বহু ঘটনা লিপিবদ্ধ আছে। আমাদিগকে উহাদের সাহায্য লইতে হইয়াছে ও স্থানে স্থানে উহাদের বাক্যাবলী, লীলা প্রসঙ্গ এবং কথামৃত নামে উদ্ধৃত হইয়াছে। শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তীর স্বামী শিষ্য সংবাদ এবং ভগিনী নিবেদিতার মূল ইংরেজি গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই স হিম এবং নোটস অফ সাম ওয়ান্ডারিং উইথ দি স্বামী বিবেকানন্দ এই গ্রন্থদ্বয়ের বঙ্গানুবাদ, স্বামীজিকে যেরূপ দেখিয়াছি ও স্বামীজির সহিত হিমালয়ে, এই দুইখানি পুস্তকেও বহু অমূল্য রত্ন সংরক্ষিত আছে। আমরা ইহাদেরও নিকট ঋণী। শতবর্ষ জয়ন্তীর পূর্ব পর্যন্ত লিখিত জীবনীগুলির বিষয়বস্তু এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল বলিলেও অত্যুক্তি হইবে না। কিন্তু ইহার কিঞ্চিত পূর্বে ও পরে আরও বহু তথ্য আবিষ্কৃত হইয়াছে, অথবা পূর্বে বিভিন্ন পত্রিকাদিতে যাহা বিচ্ছিন্নাকারে প্রকাশিত হইয়াছিল তাহা সংগ্রহ গ্রন্থরূপে মুদ্রিত হওয়ায় জীবনী লেখকদের আলোচ্য ক্ষেত্র প্রশস্ততর হইয়াছে। এই গ্রন্থাদির মধ্যে দুইখানি সমধিক মূল্যবান, স্বামী বিবেকানন্দ ইন আমেরিকা, নিউ ডিসকভারিজ বাই মেরি লুইস বার্ক ও রেমিনিসেন্সেস অব স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন অ্যাডমাইরার্স। বর্তমান পুস্তকে এই গ্রন্থদ্বয় নিউ ডিসকভারিজ ও রেমিনিসেন্সেস নামে উল্লিখিত হইয়াছে। এতদ ব্যতীত অন্যান্য পুস্তকের মধ্যে এই তিনখানির নাম করা উচিত: স্বামী বিবেকানন্দ, এ ফরগটন চ্যাপ্টার অফ হিজ লাইফ বাই বেনিশঙ্কর শর্মা, স্বামী বিবেকানন্দ, প্যাট্রিয়ট প্রফেট বাই ভূপেন্দ্রনাথ দত্ত, বর্তমান গ্রন্থে বিবেকানন্দ বলিয়া উল্লিখিত এবং উদ্বোধন কার্যালয় হইতে প্রকাশিত স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। শেষোক্ত গ্রন্থে স্বামীজির অপ্রকাশিত অনেক পত্র স্থান পাইয়া তাহার জীবনের বহু ক্ষেত্র অধিকতর অধিকতর আলোক উদ্ভাসিত করিয়াছে। স্বামীজির গুরুভ্রাতাদের জীবনী, পত্রাবলী ও মৌখিক অধুনা মুদ্রিত আলোচনাদি হইতে অনেক কিছু জানা যায়। স্বামীজি সম্বন্ধে লিখিত মহেন্দ্রনাথ দত্ত মহাশয়ের পুস্তকগুলিও অনেক স্থলে সহায়ক। এইভাবে বিবেকানন্দ জীবনের যে নূতন তথ্যাবলী প্রকাশিত হইয়াছে তাহাও সুবিন্যস্তরূপে উপস্থাপিত করা অত্যাবশ্যক হইয়া পড়িয়াছে। আরও একটি দিক হইতে স্বামীজির জীবনের নবীনতর আলোচনা অনিবার্য বলিয়া বোধ হয়। তথ্যের অপ্রাচুর্যবশত পূর্বে যে সব ঘটনার বিবরণ অসম্পূর্ণ ছিল কিংবা অনুমান অবলম্বনে লিপিবদ্ধ হইয়াছিল, নূতন আলোক সম্পাতে উহাদের প্রকৃত স্থান, কাল ও পারম্পর্য স্পষ্টতর রূপে আত্মপ্রকাশ করিয়াছে। দৃষ্টান্তস্বরূপে আমরা স্বামীজির খান্ডোয়া গমন, কন্যাকুমারী দর্শন, শিকাগো মহাসভার পূর্বে বক্তৃতাদি প্রদান ইত্যাদির উল্লেখ করিতে পারি। এইরূপ আরও কিছু কিছু বিবরণকে ঢালিয়া সাজাইবার আবশ্যক ঘটিয়াছে। ঘটনাবলীর পূর্ণতর রূপ দৃষ্টিগোচর হওয়ায় এবং নব নব তথ্য আবিষ্কৃত হওয়ায় স্বামীজির জীবন ও বাণীর মূল্যায়ন বিষয়েও আমাদের কিঞ্চিত মত পরিবর্তন অবশ্যম্ভাবী। অধিকন্তু প্রাক স্বাধীনতা যুগে স্বামীজিকে ভারতবাসীরা যে দৃষ্টিতে দেখিয়াছিলেন, স্বাধীনোত্তরকালে তাহা বদলাইয়া গিয়াছে। এখন আমরা তাহার জীবন ও বাণীর মধ্যে অন্যরূপ অর্থ ও সার্থকতার সন্ধান পাইতেছি। আবার বিদেশীদের রচিত গ্রন্থাবলী পাঠের ফলে
আর কিছু না হোক, দুইটি বিষয়ে আমাদের ধারণা স্পষ্টতর হইয়াছে। প্রথমত, স্বামীজীর জীবন অন্তত বিদেশে অধ্যাত্ম চিন্তা ও অধ্যাত্ম প্রচেষ্টায় সর্বদা ব্যাপৃত ছিল। অন্যান্য যাহা কিছু তিনি করিয়াছেন বা বলিয়াছেন, তাহা ওই চিন্তা বা প্রচেষ্টার পরিপূরক বা উহারই শাখা প্রশাখাদি। দ্বিতীয়ত, স্বামীজি শুধু ভারতের নহেন, তিনি সমগ্র বিশ্বের নায়ক। অবশ্য বর্তমান গ্রন্থে আমরা স্বামীজির ভাবরাশির স্বরূপ নির্ণয় অপেক্ষা ঘটনাবলীর সন্নিবেশের প্রতি অধিক দৃষ্টি দিয়াছি। তবু ভাবকে বাদ দিয়া নিছক ঘটনার মূল্য অতি অল্প বলিয়া ভাবকে সম্পূর্ণ বর্জন করা সম্ভব হয় নাই। স্থানে স্থানে ভাবেরই পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাবলীকে বুঝিতে চেষ্টা করিয়াছি। যদিও অধিকাংশ স্থলে ঘটনা পরম্পরায় ভাবের স্বরূপ আপনা হইতেই উদ্ঘাটিত করিয়াছে, তথাপি বলিতে হইবে ভাবের অতি বিস্তার বর্তমান গ্রন্থের কর্তব্য নহে। রচনা, মুদ্রণ ও প্রকাশনাদির সুবিধার জন্য এই পুস্তকখানিকে 3 খণ্ডে বিভক্ত করা হইল: প্রস্তুতি, প্রচার ও প্রবর্তন। অবশ্য এই 3টি বিভাগ পরস্পর নিরপেক্ষ নহে। একথা সত্য নহে যে আমেরিকায় প্রচার কার্য আরম্ভের পূর্বে স্বামীজি কোনরূপ প্রচার করেন নাই, কিংবা আমেরিকায় গমনের পূর্বেই তাহার প্রস্তুতি পর্ব সম্পূর্ণ হইয়া গিয়াছিল। অথবা ইহাও বলা যায় না যে শেষ জীবনে ভারতে বা ভারতেতর দেশে বিবিধ পরিকল্পনার রূপায়ণের বা স্বীয় সিদ্ধান্তগুলিকে কার্যক্ষেত্রে প্রবর্তনের পূর্বে তিনি কখনো ওই জাতীয় প্রচেষ্টায় ব্যাপৃত হন নাই, কিংবা শেষের দিনগুলিতে কোনো প্রকারে প্রচারে নিরত থাকেন নাই। মোট কথা এই যে এই জাতীয় পরস্পর নিরপেক্ষ বিভাগ অসম্ভব হইলেও তাহার জীবনের আদি, মধ্য ও অন্ত এই 3 অংশে এই 3টি ভাবের প্রাধান্য পরিলক্ষিত হয়, ইহা অনস্বীকার্য। পরিশেষে আমরা এই কঠিন ও সুদীর্ঘ কার্যে যাহাদের সহায়তা পাইয়াছি, তাহাদিগকে আন্তরিক ধন্যবাদ জানাইতেছি। পূর্বে উল্লিখিত গ্রন্থগুলি ব্যতীত অপর যে সকল গ্রন্থ হইতে উপাদান আদি সংগৃহীত হইয়াছে, সেগুলির গ্রন্থকার ও প্রকাশকদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাইতেছি। ইতি নিবেদক গ্রন্থকার, বেলুড় মঠ, গুরু পূর্ণিমা, 1373 বঙ্গাব্দ। প্রকাশকের নিবেদন: শ্রী রামকৃষ্ণের কৃপায় যুগনায়ক বিবেকানন্দের প্রথম খণ্ডের 4র্থ সংস্করণ প্রকাশিত হইল। এই সংস্করণে গ্রন্থকার অনেক নূতন তথ্য সংযোজন করিয়াছেন, প্রয়োজন বোধে সামান্য পরিবর্তনও করিয়াছেন। বর্তমান কাগজের মূল্য ও মুদ্রণ ব্যয়াদির আধিক্যের জন্য গ্রন্থটির মূল্য বাড়াইতে আমরা বাধ্য হইলাম। 9ই বৈশাখ 1392। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।